অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেটেস্ট ভার্সন প্রথমেই ওপেন করার পর একটা স্টার্ট স্ক্রিন আসে, সেটা অনেকের কাছে নতুন মনে হয়। এই নতুন ফিচারগুলো জানতে ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। সর্বপ্রথম ইলাস্ট্রেটর ওপেন করার জন্য এখানে এই যে ইলাস্ট্রেটর সিসি 2019 ডেস্কটপে অথবা স্টার্ট মেনুতে থাকবে। এখান থেকে ডেস্কটপ থেকে ডবল ক্লিক করার মাধ্যমে ইলাস্ট্রেটর সিসি 2019 ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর সিসি 2019 এটা ওপেন হচ্ছে, লোড হচ্ছে, এটার প্লাগইনস এবং সমস্ত সিস্টেম লোড হচ্ছে। সর্বপ্রথম ওপেন হওয়ার পরে এই যে এটার যে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর একটি উইন্ডো চলে আসবে, অর্থাৎ ইলাস্ট্রেটরে যাওয়ার আগে টুলস মেনু ইত্যাদি আরও যে মেনু রয়েছে এগুলো আসার আগে একটি ওয়েলকাম টু ইলাস্ট্রেটর সিন চলে আসবে। এখান থেকে বাম পাশে ক্রিয়েট নিউ একটি বাটন দেখতে পাচ্ছি এবং ওপেন একটি বাটন দেখতে পাচ্ছি এবং হোম এটা সিলেক্ট করা রয়েছে। এখানে যে রিসেন্ট যে প্রজেক্টে কাজ করা হয়েছে, যদি কাজ করা হয়ে থাকে এই প্রজেক্টগুলি এখানে শো করবে। আর ক্রিয়েট এ নিউ ফাইল, নতুন ফাইল ওপেন করার জন্য এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি A4, অর্থাৎ A4 সাইজের ডকুমেন্টে যদি কাজ করতে চাই এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো। পোস্ট কার্ড, অর্থাৎ পোস্ট কার্ডের যে সাইজ, এই সাইজ ডিফল্টভাবে এখানে শো করছে। এবং ওয়েব লার্জ, ওয়েব রিলেটেড যদি কোনো ডকুমেন্টের সাইজ নির্ধারণ করতে চাই এখান থেকে নির্ধারণ করতে পারবো। অর্থাৎ বিভিন্ন ধরনের যে রেজুলেশন সাইজ রয়েছে এই সাইজের ডকুমেন্ট এখান থেকে নির্ধারণ করার জন্য এখানে কিছু টেমপ্লেট রয়েছে। এখানে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট হবে এবং ক্লিক করার মাধ্যমে আমরা এগুলোকে ওপেন করতে সক্ষম হব। যে কোনো একটাতে ক্লিক করলে এটা ওই ডকুমেন্টের সাইজ অনুসারে এখানে প্রবেশ করবে। এই যে দেখতে পাচ্ছি আমরা যেখানে ক্লিক করেছিলাম ওটার সাইজ অনুসারে এখানে এটা ওপেন হয়ে গিয়েছে। এখন আবার আগের উইন্ডো যদি আনতে চাই এখান থেকে এটাকে ক্লোজ করে দিলে আবার ওয়েলকাম টু ইলাস্ট্রেটর পেজ চলে আসবে। অর্থাৎ নির্দিষ্ট যে সাইজ রয়েছে ওই সাইজ এখান থেকে আমরা সেট করতে পারি। যদি এইচডি টিভি এই যে সাইজ, ভিডিও সাইজ, এখানে আইকন শো দেওয়া রয়েছে। আইকন মানে এই যে ভিডিও রিলেটেড রেজুলেশনের কোনো ডকুমেন্ট যদি তৈরি করতে চাই বা কোনো শেপ বা কোনো ডিজাইন যদি তৈরি করি সেক্ষেত্রে এটা সিলেক্ট করব। এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও রিলেটেড যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোতে চলে গিয়েছে। এভাবে খুব সহজে এখান থেকে আমাদের টেমপ্লেট সেট করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যে উইন্ডো রয়েছে, প্রয়োজনীয় যে ডকুমেন্ট সাইজ রয়েছে ওই সাইজের মধ্যে আমরা এখান থেকে খুব সহজেই প্রবেশ করতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।